বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে যুদ্ধের শঙ্কা। আর সেই উত্তেজনার কেন্দ্রে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কয়েক বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন, ইরান শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি বড় হুমকি। আর সেই হুমকির কথা মাথায় রেখেই গত জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দেন। কিন্তু সেই হামলাতেও কি সন্তুষ্ট হয়েছে ইসরায়েল? ঘটনা প্রবাহ বলছে না, বরং এখন মনে করা হচ্ছে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে নেতানিয়াহু সরকার। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 29 ডিসেম্বর সোমবার ফ্লোরিডার মার আ লাগো রিসোর্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, 28 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন নেতানিয়াহু এবং পরদিনই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এবছর এটি হবে নেতানিয়াহুর পঞ্চম যুক্তরাষ্ট্র সফর। আর প্রতিবারই সফরের পেছনে রয়েছে একটি স্পষ্ট লক্ষ্য, আর তা হল ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করার চেষ্টা চালাচ্ছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহুর মূল এজেন্ডা হবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এবার পারমাণবিক নয়, লক্ষ্য ক্ষেপণাস্ত্র। শুধু ইসরায়েল নয়, তাদের কিছু মার্কিন মিত্রও এখন প্রকাশ্যে বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি এখনই মোকাবেলা করা জরুরি। কিন্তু প্রশ্ন উঠছে, আরেকটি যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের স্বার্থে? গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেছেন, ট্রাম্প যেখানে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছেন, সেখানে নেতানিয়াহুর লক্ষ্য পুরো অঞ্চলে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা। তার ভাষায়, ইরানকে ভেঙে দিতে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে রাখার ইচ্ছাই ইসরায়েলের প্রকৃত লক্ষ্য। অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা ও প্রশ্নাতীত প্রভাব কায়েম করা। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ভিন্ন পথে হাঁটছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক জাতীয় নিরাপত্তা কৌশল বলছে, মধ্যপ্রাচ্য আর ওয়াশিংটনের প্রধান কৌশলগত অগ্রাধিকার নয়। এ অঞ্চলকে এখন দেখা হচ্ছে সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে, যুদ্ধক্ষেত্র হিসেবে নয়। এরই মধ্যে ট্রাম্প নিজেকে তুলে ধরেছেন শান্তির দূত হিসেবে। তিনি দাবি করেছেন, 3000 বছরে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এনেছেন তিনি। কিন্তু বাস্তবতা বলছে, গাজায় যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হচ্ছে। এমন অবস্থায় প্রশ্ন একটাই, নেতানিয়াহুর চাপের কাছে কি নতি স্বীকার করবেন ট্রাম্প, নাকি যুক্তরাষ্ট্র আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখবে? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। জহুরুল আলম সরকার, চ্যানেল আই।